এখন বাজে ভোর 5:30 আর গেস হোয়াট, আমি এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হলো নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। মানে এটার জন্য আমি নিজেকে ভীষণই ব্লেসড ফিল হচ্ছে। আর বাইরেটা দেখো পুরো কুয়াশায় ভরে গেছে। আর সেই সময় আমরা বেরিয়েছিলাম। ওই যে কথায় আছে না, ধর্ম যার যার বড় মা সবার। আর বড় মা যদি না চায় তাহলে নাকি তার কাছে পুজো দিতে যাওয়া যায় না। কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা কিন্তু বড় মার দর্শন পেয়েছিলাম। আর অত ভোরবেলায় কিন্তু বারাসাতে ঠাকুর দেখারও সুযোগ পেয়ে গেছিলাম। কারণ বারাসাতে কিন্তু রাতেরবেলা একদম প্রচণ্ড ভিড়। আর কথা বলতে বলতে পৌঁছেও গেছি বড় মার মন্দিরের কাছে। আর সেখানে আসতে পেরে এতটা হ্যাপি ফিল হচ্ছিল, মানে ভীষণ ভালো লাগছিল। কত মানুষ, ওই ভোরবেলা কত মানুষকে দেখা যাচ্ছে, জাস্ট সেটা ভাবো। মানে বড় মার প্রতি ভক্তি শ্রদ্ধা সেটা যে কতটা বেশি, সেটা হয়তো এই মানুষগুলোকে দেখলেই বোঝা যায় যে তারা কতটা মন থেকে বড় মাকে ডাকছে। তোমরা শুধু ভিড়টা দেখো। আর আমি তো শুধু একের পর এক মায়ের অনেকগুলো মূর্তি ছিল সেখানে, সেগুলো দেখছিলাম, যেগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো সবাই তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে কিন্তু দণ্ডি কাটছিল। তাদের কত চাওয়া পাওয়া সব কিন্তু বড় মার কাছে আসলেই সবটা পূরণ হয়ে যায়। ওই যে ধর্ম যার যার, বড় মা সবার। বড় মা কিন্তু কাউকে ফেরায় না। বড় মার কাছে কিছু মন দিয়ে চাইলে বড় মা কিন্তু সেটা সবাইকে দেয়। এটাই আমার শোনা। আর সেটা হয়তো সত্যিই হয়। বড় মাকে দেখে আমি ভেবেছিলাম যে অনেক কিছুই চাইবো বা কিছু তো চাইবো, কিন্তু বিশ্বাস করো, মন থেকে বলছি, বড় মাকে দেখে আর বড় মার এই অপরূপ রূপ যা দেখলাম, সেটা দেখে আমি মন থেকে বলছি আমি কিচ্ছু চাইতে পারিনি, শুধু বড় মার দিকে তাকিয়েই ছিলাম। কিছু চাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি। এত এত ভিড়, এত এত দর্শনার্থী, শুধু মানে দেখে যাওয়ার মতো দৃশ্য ছিল সেটা। আর আমি শুধু সেই মোমেন্টগুলোকে উপভোগ করছিলাম, কারণ এর থেকে বেশি ভালো সময় আমি আর বোধহয় আর কখনোই কাটাইনি। তারপর এখানে প্যান্ডেলগুলো কি সুন্দর যে করেছিল সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর এখানটা কিন্তু তারাপীঠের মায়ের একটা মূর্তি ছিল, মূর্তির মতো গঠন করেছিল দেখতে, যেটা ভীষণ সুন্দর লাগছিল। তারপর হাবড়ার দিকে চলে এসেছিলাম পুজো দিয়ে। আর সকাল সকাল কী খাবো বুঝতে পারছিলাম, খিদেও পেয়ে গেছিলো, তাই নিয়ে নিয়েছিলাম পনির স্যান্ডউইচ, যেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখলাম ওখানটা একটা পিঠে সন্দেশ টাইপের বিক্রি হচ্ছে, তাই সেটাও নিয়ে নিয়েছিলাম। সেটা কিন্তু প্রথমবার ট্রাই করলাম, যেটা কিন্তু আমার দিদির মার সবার ভালো লেগেছিলো। তারপর ওটা সবাই মিলে খাওয়ার পর ভাবলাম একটা মিষ্টি খাই, কারণ মা মনসার মিষ্টি কিন্তু আমাদের এখানে ভীষণ ভালো। তাই নিয়ে নিয়েছিলাম মা মনসার মিষ্টি, আর মা নিয়ে নিয়েছিল এই সুন্দর দেখতে মিষ্টিটা।